আপনার আশেপাশে কিছু কিছু মানুষ থাকবে, দেখবেন আপনাকে ছোট করতে এক বিন্দুও ভাববে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। বিকেল বেলা ছাদে গিয়ে দেখলাম পুরো বিল্ডিংটা সুন্দর করে সাজিয়েছে, যেহেতু আমার বাড়িওয়ালা ছেলের বিয়ে। বারান্দায় এসে এরকম লাইটিং দেখে এত বেশি ভালো লাগতেছিল, সাথে আমার মেয়েটা তো অনেক বেশি খুশি ছিল। অনেকদিন পর আমি পথে কলই শাক দেখতে পেয়ে কিনে নিয়ে আসছি। সুন্দর করে কুচি করে কেটে একটু পেঁয়াজ বেশি দিয়ে আজকের ভাজি করে নেব। আমার কাছে এই শাকটা অনেক বেশি ভালো লাগে। অনেকে অনেক নামে এই শাকটাকে চিনে। তো প্রথমে যেটা বলেছিলাম, সেদিন যে বলেছিল আমার বাড়িওয়ালা আমাদের দাওয়াত দেয় নাই, তাদেরকে দাওয়াত দিয়ে গেছে আমারই পাড়া প্রতিবেশী। আসলে ব্যাপারটা তা না। ওই দিন রাতেই ওই বাড়িওয়ালা এবং কি তার বউ সবাইকে দাওয়াত দিয়ে গেছে, শুধু আমাকে না, প্রত্যেকটা রুমে দরজার নক করে দাওয়াত দিয়ে গেছে। ওরা যে বলেছে ওদেরকে আগে দাওয়াত দিয়েছে তা না, ওদেরকেও আমাদের সাথে একসাথেই সবাইকে দাওয়াত দিয়ে গেছে। মানে আমার সামনে যখন ওদের দরজা নক করে ওদেরকে দাওয়াত দিচ্ছিল, তখন ওদের মুখটা দেখার মতোই ছিল। আমার কাছে শুধু একটাই কথা, যে কেন তোরা মিথ্যা কথা বলবে, একজন আরেকজনকে ছোট করে কি খুব বেশি মজা পাস? তো যাই হোক, যার যেরকম স্বভাব সে তো সেরকমই করবে, তাই না? এখানে কিন্তু আমার কলই শাকটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঢেকে রেখে তারপর রান্নাটা করে নিব। কলই শাক রান্না খুবই সহজ। আমার আম্মু এই শাকটা খুব সুন্দর করে রান্না করে। আমি একদমই মায়ের মতো পারি না, একটু আদা কুচি দেয়, বাট আমি তো কিছুই দিতে পারলাম না। এখানে জাস্ট বাগারটা দিয়ে নিচ্ছিলাম রসুন দিয়ে। সুন্দর করে মাঝখানে একটু ফাঁকা করে তেল দিয়ে দিলাম, এরপর রসুনটা দিয়ে নেড়ে চেড়ে তারপর রান্নাটা করে নিব। হঠাৎ একটা ফোন চলে আসছিল, তাই বাকিটা দেখাতে পারি না। রান্নার পরে কলই শাকটা এত সুন্দর কালার আসছে, যেটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাত খেয়েছি। আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি এখন, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে। এরপর আমি একটু ধনিয়া পাতা ভর্তা করব। আমার মতে এভাবে কে কে ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাকটা রান্নার পর যেই শুনেছে আমি এই শাকটা রান্না করেছি, সবাই বলেছে আমাদেরকে একটু দিয়েন, তো সবাইকে একটু একটু দিয়ে খেয়েছি। আমার হাজবেন্ড যেহেতু খায় না, অনেকে এই শাকটাকে অন্যভাবে খায়, বাট আমাদের দেশে এভাবেই খায়। এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। কলই শাক রান্না হয়েছে, ধনিয়া পাতা ভর্তা হবে না সেটা কি হয়? এখানে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি, সাথে আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে লবণটা দিয়ে দিলাম। ঢাকনা থেকে তুলে এখন একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঝাঁকানাকা করে ভাজাটা করে নিব। যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া দিয়েই যাব। যখন দেখবো নিচে পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তখন বুঝবো হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে আমার ভাজাভাজি করা। এখন আমি নামিয়ে পাটায় বেটে নিব। শিল পাটায় বাটা ভর্তা যে কি মজা লাগে। তো মাশাআল্লাহ, ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে। এইভাবে একদিন অবশ্যই ভর্তা করে দেখবেন, কি যে স্বাদ লাগে। ভর্তাটা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, ঘ্রাণটা এত সুন্দর ছিল ধনিয়া পাতার। আমার মেয়েটা তো লাইটিং দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই ওকে নিচে নিয়ে গেছিলাম। তো মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য। এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত সাজিয়েছে আর এত সুন্দর লাইটিং হচ্ছিল। বাচ্চারা তো অনেক বেশি মজা করতে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।